الرحمن الرحيم المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثل له لا وزر له ولا ولد له وهو الوحيد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله رسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. মহান আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর মায়ার সাগর রহমতের ভান্ডারী কুদরতের ভান্ডারী অত্যন্ত অনন্ত ক্ষমতাশীল ওই আল্লাহর দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই ফিতনা ফাসদে জামানায় একটা দ্বীনি মজলিসে আসার মতো বসার মতো এবং কিছু কথা বলার মতো তৌফিক দান করলো। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। अल्हम्दुलिल्लाह। भाई दोस्तों बुजुर्ग आजीजों, अल्लाह ताला एट फार्स्ट अल्लाह ताला আমাদেরকে মুসলমান বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, আবার আল্লাহ তাআলা আমাদেরকে না চাহতেই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এটা অনেক বড় এক নিয়ামত। ভাই দোস্তো বুজুর্গ আদিজো, পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো কাজ করতেছে, তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ মোটামুটি ভাবে কাজের সাথে জড়িত। তো যে ধরনের কাজ করতেছে, অফিস আলা অফিসে, আদালত আলা আদালতে, ব্যাংক ওয়ালা ব্যাংকে, ডক্টর ওয়ালা মেডিকেলে, ইঞ্জিনিয়ার ওয়ালা ইঞ্জিনিয়ারে, সায়েন্টিস্ট ওয়ালা সায়েন্টিস্টে, আর খেলোয়াড়রা খেলার মাঠে, সবাই কিন্তু আমরা কোনো না কোনো একটা কাজে নিয়োজিত আছি। ওই
এবং পেশা হিসেবে কাজ করে থাকি। তো ভাই, উদ্দেশ্য ছাড়া সবার কিন্তু একটা কাজের পিছনে উদ্দেশ্য আসে। উদ্দেশ্য কি? তিনি আয় রোজগার করবে, কামাই রোজগার করবে এবং তার আহাল পরিবার ভোগ করবে, এই তো। তো উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো লোক কাজ করে, তো হলে লোকে তাকে পাগল বলে। তো আল্লাহ তাআলা যে দুনিয়ার জমিনে আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করছেন, ঠিক আল্লাহ তাআলার তদ্রূপ একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো, আল্লাহর উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ তৈরি করছেন, মানুষকে নবীজির উম্মত হিসেবে প্রেরণ করছেন। আল্লাহর উদ্দেশ্য একটাই, সমস্ত মুসলমান এবং উম্মতি মুহাম্মাদি একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, এটাই একমাত্র আল্লাহর উদ্দেশ্য। আমরা সবাই যাতে আল্লাহর গোলামি করি এবং নবীজির তরিকা মোতাবেক জিন্দগি কাটাই, এটাই একমাত্র আল্লাহর উদ্দেশ্য। ভাই ও দোস্ত বুজুর্গ আজিজো, যে আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, বাদশাহের বাদশাহ, ধনীর ধনী, যে আল্লাহ ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টারের ব্যারিস্টার, উকিলের উকিল, জজের জজ, মন্ত্রীর মন্ত্রী, এমপির এমপি, মন্ত্রীর মন্ত্রী, ওই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে মানুষ হিসেবে তৈরি করছেন, সেটাও একটা উদ্দেশ্য। উদ্দেশ্য হলো কি? আল্লাহর হুকুম নবীর তরিকা। এই জন্য ভাই, আজকে আমরা দুনিয়াতে আইসা আল্লাহকে ভুলে গেছি, নবীকে ভুলে গেছি। আমরা দুনিয়াতে আইসা দুনিয়া কি দেখলাম, কি বুঝলাম, আর দুনিয়া আমরা কি পাইলাম, এটাই আমার কথা, এটাই আমার একটা প্রশ্ন। আমরা কেউ নিজের মন মতো দুনিয়াতে আসতে পারি নাই, নিজের ইচ্ছা মতো দুনিয়াতে আসতে পারি নাই। আল্লাহ তাআলা ইচ্ছা মতো আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসছে, আবার আল্লাহ তাআলার মন মতেই আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু আমার কথা এটা ভাইয়েরা, আমরা দুনিয়াতে আসলাম, যার যত বছর হয়েছে, 80 বছরের মুরব্বীরা আছে, 90 বছরের মুরব্বীরা এখনো বেঁচে বাইচে আছে। তো আমার উদ্দেশ্য এটাই, আমরা যে দুনিয়াতে আসলাম, আমরা দুনিয়া কি দেখলাম, দুনিয়া কতটুকু বুঝলাম, আর দুনিয়াতে কি পাইলাম, এটাই আমার কথা। পুরা পৃথিবীর মানুষগুলা দুনিয়ার জমিনে ছুটতেছে, সবাই যার যার কাজকর্ম করতেছে, অথচ 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টা সময় লাগে, অনেকেই নামাজ আদায় করি না। 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, চুরি করতেছি, আবার জিনা করতেছি, গীবত করতেছি, চুকুলঝুর করতেছি, শয়তানি বুদ্ধি খেলতেছি, মানুষের সাথে ঝগড়া লাগাই দেই। আমরা মানুষ কত কিছু না করতেছি, দুনিয়ার টাকা, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, পাহাড় পর্বত, অট্টালিকা, কত কিছুই আমরা কামাই করতেছি এই দুনিয়ার লোভে পুইরা, দুনিয়ার মায়া পুরিয়া। কত প্রবাসী বিদেশের বাইরে আছে, ইতালি, ব্রাজিল, অস্ট্রেলিয়া, আমেরিকা, বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে বসবাস করতেছে, অনেক প্রবাসী দেশে আছে, বিদেশে বাইরে আছে। তারা ঘাড় ভাঙ্গা পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে টাকা আয় করে পাঠায়, আর আমরা সেই টাকাগুলো ভোগ করতেছি এবং অনেকে অপচয় করে থাকি। কিন্তু অথচ এই দুনিয়ার জন্য কত পরিশ্রম করতেছি, 10-20 বছর বিদেশ করতেছি, হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছি, ডে নাইট পরিশ্রম করতেছি, কিন্তু মৃত্যুর পর যে আখিরাত অনন্তকাল, ওই দিনের জন্য, ওই আখিরাতের জন্য আমরা কত মানুষ, কোন মানুষটা কি করতেছি, অনেকেই করতেছে, যারা হাফেজ, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, এদের মধ্যে অনেকেই আছে আল্লাহর ওলি, পীর আউলিয়া, দরবেশ, গাউস কুতুব আছে, যাদের কারণে আল্লাহ তাআলা দুনিয়াকে ঠিক রাখছে, দুনিয়ার নিজামকে ঠিক রাখছে। সব মানুষ তো আর এক না, মানুষের তফাৎও আছে। একটা 500 টাকার নোট যদি রাস্তায় পড়ে থাকে, কেউ ধরবে না। একটা 1000 টাকার নোট পড়ে থাকলে কেউ ধরবে না। কিন্তু 1000 টাকা না পড়ে থাকলে, যদি 10,000 টাকার একটা ভান্ডি পড়ে থাকে, 20,000 টাকার ভান্ডি পড়ে থাকে, 1 লাখ টাকার ভান্ডি পড়ে থাকে, 5 লাখ টাকার ভান্ডি পড়ে থাকে, তখন তার ঈমান কোথায় চলে যাবে? সে কি পারবে টাকাটাকে না নিতে? কারো 10 টাকা রাস্তায় পড়ে থাকলে সহ্য হয় না, আর অনেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা পড়ে থাকলেও হাতটা ধরে না। এই জন্য ভাই, লোভকে সামলানো, লোভকে পরিবর্তন করা, লোভ, হিংসা, অহংকার আমাদের ক্ষতি করে দেয় ভাই। সমস্ত উম্মতি মুহাম্মদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা পেরেশান আর পেরেশান, দুনিয়ার জন্য পেরেশান। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা পয়সা আমরা উপার্জন করি, অথচ 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করি না।
যদি একটু বলি আসেন ভাই চলেন ভাই নামাজে যাই, কয় ভাই আপনার নামাজ আপনি পড়েন, আমার মতো আমাকে থাকতে দেন। অনেকে কথা বলে ফালায়। তো ভাই জানি না কার মনের ভিতরে কি বাসনা, কিন্তু আমারই মনে এ বাসনা, আমারই মনে এ বাসনা, আমারই মনে এ বাসনা, শুধু দেখবো রওজা মদিনা, আমারই মনে এ বাসনা। শেখাবো দিন তাদের, দিন শিখাই হৃদয় ব্যথায়, দিন শিখাই হৃদয় ব্যথায়, শিখাবো দিন তাদের, আমারই মনে এ বাসনা। কার মনে কি বাসনা আমি ওটা জানি না, কিন্তু আমারই মনে এই বাসনা। আমি কিছু ইসলামিক কথাবার্তা বলতে চাই, মানুষের হৃদয়ের মাঝে কিছু কথা দিয়ে 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 যেতে চাই, এবং মানুষের মাঝে কিছু কথা রেখে